মসজিদের ইমাম সাহেব বেতন বা কয় টাকা? 7-8 হাজার টাকা। আর আমি মাসে লক্ষ লক্ষ টাকা কামাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, আপনি তো একজন মসজিদের ইমাম সাহেব ছিলেন, তো এখন আপনার এই অবস্থা কেন বা এভাবে চলাচল করতেছেন কেন? একজন মসজিদের ইমাম সাহেব বেতন বা কয় টাকা? 7-8 হাজার টাকা। আর আমি মাসে লক্ষ লক্ষ টাকা কামাই। মাসে লক্ষ লক্ষ টাকা কামান কি করে? এই যে এই টিকটক, ফেসবুক, ইউটিউব এগুলাতে ভিডিও বানাইলে এর থেকে লক্ষ লক্ষ টাকা কামানো সম্ভব। আপনার ঘরে গেলে যে একটা শান্তি লাগতো, ওরকম শান্তি কি এখন ভিতরে লাগে? আমার থেকে শান্তি এখন ভিতরে লাগে কি না এটা আমি বলতে পারবো না, তবে আমার এখন টাকা পাই। আমি টাকা থাকলে আমি মনে করি পৃথিবীতে সব শান্তি আছে। টাকা নাই, পৃথিবীতে কোনো শান্তি নেই। আপনার যত কাছের মানুষ আছে, যত ভালোবাসার মানুষ আছে যে আপনার জীবন দিব, আপনার টাকা নাই দেখবেন ভালোবাসাও জানলা দিয়ে বলা জায়গা। পৃথিবীতে বাঁচতে হলে টাকার বিকল্প কিছু নেই। এই জন্য টাকা যেখানে পাবো আমি সেখানেই আছি। আর টাকার জন্য আমার দ্বারা সব কিছু করা সম্ভব। এটা কোনো লেবাজে না, এর থেকে মারাত্মক লেবাজ নেওয়া সম্ভব টাকার দ্বারা, শুধু টাকা। আচ্ছা, আপনার পিছনে দাঁড়িয়ে তো অনেকেই নামাজ পড়তো। আচ্ছা, এই জিনিসটা আপনি এখন যে তাদেরকে ছেড়ে এসে এরকম টিকটক ফিকটক করতেছেন, দেখতেছি এই যে পাহারা পুকি নিয়ে ঘুরেন, কয়দিন এরে নিয়ে ঘুরেন, আসলে এটার ভিতরে কি মজা পান আপনি? এটার ভিতরে মজা পাবে বলতে ওই যে টাকা। কারণ হচ্ছে আমি যখন ভালো জায়গায় ছিলাম, ভালো লেভেলে ছিলাম, পাঞ্জাবি পড়তাম, দাড়ি ছিল আমার, এবং আমি হাফিজি মাদ্রাসায় পড়ছি, 10 পারা কোরআন শরীফ আমার মুখস্থও আছে, এবং আমি নামাজও পড়াইছি, সব ঠিক আছে। কিন্তু যখন আমি এই যে কারো ইন্টারভিউ টাইপের ভিডিও বানাইতাম ভদ্র লেবাজে, তখন আপনারা সবাই আমার বলতেন যে ভণ্ডামি করি, হুজুরকে বদনাম করি, দাঁড়িয়ে রেখে আমি লেবাজদারি শয়তান এসে। যেহেতু আমার এত সমস্যা, আমার লেবাজের প্রবলেম, আমি লেবাজে চেঞ্জ করে লাইছি। আমি ওই লেবাজার জীবনে যাইতে চাই না। আর আমার এই লাইনে আমি টিকটক, ফেসবুকে, ইউটিউবে আমার টাকা কামাই দেবো, এই জন্য আমি এটা করবোই। এই পর্যন্ত কত টাকা ইনকাম করছেন? এই কত টাকা ইনকাম করছি, ফেসবুক, টিকটক, ইউটিউবের এগুলা মানুষ তো একটা সীমা বলে না, কিন্তু লাখ লাখ টাকা কামাই, এটা ঠিক আছে। এর আগে কি না খায়া ছিলেন? এর আগে না খাওয়া ছিলাম বলতে, আমি ঢাকা শহর যখন থাকি, আপনি যদি জিজ্ঞাসেন আসলে পিছনের কথা তুললে অনেক বড় হয়ে যায়, আমি এত বড় কই চাইতেছি না। আমি ঢাকা শহরে এরকমও সময় গেছে আমার, আমি প্রতিদিন দুপুরবেলা ভাত খাইছি, সকালেও খাই না, রাতেও খাই না। কেন? মসজিদের ইমাম সাহেবদের তো 3 বেলা খাবার দেওয়া হইতো। আমি হচ্ছে মসজিদের ইমাম যেটা ছিলাম যে সময়, ওখান থেকে চলে আসি ঢাকা আসার পরে যখন আমি ছিলাম, আমি কাম করছি, আমি শুধু দুপুরবেলা ভাত খাইতাম, কারণ আমার কাম কাজ ওরকমভাবে ছিল না। তো আমি অভাবটা বুঝতে পারি যে অভাব কারে কয়। কিন্তু হ্যাঁ, আমার ফ্যামিলিগতভাবে এরকম কেউ কিছু জানতো না যে আমি ঢাকা কী করে না করি, কারণ আমি ঢাকা আইছি ফ্যামিলিতে টাকা আনি খাওয়ানোর জন্য না, আমি আইছি কিছু করে খাইতাম। কিন্তু আমি যা করছি, আমি দেখতেছি যে আমি শুধু একবেলা ভাত খাই দাঁড়ি, সকাল বিকাল ভাত খাইতাম না, আমার পকেটে টাকা থাকতো না, আমি হোটেলে ভাত খাই। আচ্ছা, এই দুনিয়ায় না নয়তো আপনি টাকা দিয়ে খুব সুখী থাকবেন, ওই দুনিয়ায় গেলে কি জবাব দিবেন? ওই দুনিয়া গেলে যেহেতু আল্লাহ তাআলা আমার সৃষ্টি করছে, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাই নিব। ওই তখন কি আর মাপ চাওয়ার সুযোগ দিবে? অবশ্যই, যেহেতু আল্লাহ আমার সৃষ্টি করছে, আল্লাহ আমার মাফ করবো না? আল্লাহর বন্দারি তো পাঠাইছি পৃথিবীতে আল্লাহর কাজ করার জন্য। এখন আমি অনলাইনের বাইরে আমি আল্লাহর কাজ করি কিনা এটা তো আর পাবলিক জানেন, আপনারা কেউ জানেন না।